আর বি টু দি পাওয়ার 3, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশন গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমার নানস্ট ইকুয়েশন। এটা যদি নানস্ট ইকুয়েশন হয় এবার পরের লাইনে লেখ। দেখ আমার পুরোটা চলছে একটা ইকুইলিব্রিয়াম। যদি আমার ইকুইলিব্রিয়াম হয় তাহলে পরের লাইন লিখছি, এর আগে একবার লিখেছি আরেকবার লেখ না, অসুবিধার কী আছে ভাই? অ্যাট ইকুইলিব্রিয়াম ই সেলের জায়গায় কত বসাবো? 0। E0 সেল 0 হবে না, E0 সেলের তো ভ্যালু আছে ভাই, আর এইচএস মানে সেলের E0 সেলের ভ্যালু পাবোই, বুঝতে পেরেছিস? তাহলে E0 সেলের ভ্যালু আমরা পাচ্ছি E0 সেল মাইনাস 0.059/n লগ। দেখ ভাই এই পুরো ভিতরের জিনিসটাকে আমি কি বলতে পারি বলতে? ইকুইলিব্রিয়ামে, এই যে ভাই এটা বলেছিলাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এই ভিতরের পুরো জিনিসটাকে আমি বলতে পারি কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এই যে বলা আছে এখানে লগ কে ইকুইলিব্রিয়াম, তোর বইতে এটাকে কে ইকুইলিব্রিয়ামের জায়গায় কেসি দিয়ে রিপ্রেজেন্ট করা থাকতে পারে, ঠিক আছে? কেসি, ওই যে ক্লাস 11-এ পড়েছিলাম ভাই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দুখানা টাইপের হয়, কেপি কেসি। কেসি হচ্ছে কনসেন্ট্রেশনের জন্য ইউজ করবো, আর কেপি হচ্ছে গ্যাসের জন্য ইউজ করবো, প্রেশার, ঠিক আছে? তাহলে কোনো বইতে ভাই বইতে লেখা থাকতে পারে কে ইকুইলিব্রিয়াম কেসি, বুঝতে পারছিস? প্যাকেট লিখে রাখ, কে ইকুইলিব্রিয়াম অর কেসি। এবার আমাকে সাজিয়ে গুছিয়ে কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু সামথিং এই ফ্যাশনে আনতে হবে। আন দেখি সাজিয়ে গোছায় নে, সাজানো স্টার্ট করে এটাকে, সাজিয়ে দিই কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু সামথিং এই ফ্যাশনে আন, তারপরে আমি মেলাবো। ডান দিক বাদিক চেঞ্জ কর, এদিক ওদিক করে কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু সামথিং এই ফ্যাশনে আন। এর বল দেখি কি আসছে তোর ওখান থেকে, ডাইরেক্ট অঙ্ক আসবে। বল কি এসছে বল, 10 টু দি পাওয়ার, ভালো করে বল। তাহলে তো হয়নি ভাই, বল আর কার কি এসছে বল, বলে ফেল বলে ফেল। এক্স্যাক্টলি 10 টু দি পাওয়ার n E0 সেল বাই 0.059, তাই তো? চল করা যাক 10 টু দি পাওয়ার n E0 সেল বাই 0.059। আচ্ছা বার করছি, n কোথা থেকে কি আসছে, সাইড চেঞ্জ করবো তাহলেই হবে। আচ্ছা তাহলে এদিকে 0 চলে এসছে, তাহলে ভাই সাইড চেঞ্জ করলে আমার কি হয়ে গেল? E0 সেল ইকুয়ালস টু 0.059/n ইন্টু লগ কে ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? এটা এসছে, সাইড চেঞ্জ করলে আমার এটা হয়ে গেল। পরের লাইনে এবার কি করছি, লগ কে ইকুইলিব্রিয়াম, আমার টার্গেট হচ্ছে কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু সামথিং এই ফ্যাশনে লেখা। তাহলে এনটাকে এইদিকে পাঠালাম, হয়ে গেল n E0 সেল 0.059, নিচে চলে আসলো, হয়ে গেল 0.059। এটা হয়ে গেল ভাই পরের লাইনে, বুঝতে পারছি? সিম্পল অঙ্ক করছি ভাই এদিক থেকে ওদিক, ওকে? তাহলে লগ কে ইকুইলিব্রিয়াম হয়ে গেল n E0 সেল বাই 0.059। তাহলে কে ইকুইলিব্রিয়াম কত হবে? এখানে তো 10 আছে ভাই, 10 টু দি পাওয়ার পুরো এই জিনিসটা, তো ইকুইলিব্রিয়াম এর আগে পড়া কেমিক্যাল কাইনেটিক্সে আপনারা করছিলাম এরকম জিনিসপত্র, ঠিক আছে? তাহলে লাস্ট লাইনে লিখছি অর কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কত? 10 টু দি পাওয়ার n E0 সেল বাই 0.059। এটা বক্স করে রাখ, পরের দিন কিন্তু এখান থেকে অঙ্ক করবো, ঠিক আছে? কে ইকুইলিব্রিয়াম কত? 10 টু দি পাওয়ার n E0 সেল বাই 0.059। হয়ে গেছে? চল পরেরটা হেডিং দে। তাহলে এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন কি আসবে, তো এটা কোনো সেল রিয়াকশন দিয়ে দেবে, অঙ্ক পরের দিন করছি একদম ডাইরেক্ট। তো কী বার করবো, কোনো একটা ধর সেল রিয়াকশান দিয়ে দেবে, দিয়ে বলবে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কত, কীভাবে বার করবো? এই তো ভাই এই ফর্মুলায় বসাবো। এন এর ভ্যালু কীভাবে বার করবো? সেল রিয়াকশান থেকে পাবো। E0 সেলের ভ্যালু কীভাবে বার করবো শিখে গেছি, আজকের ক্লাসে ঘুরিয়ে ঘুরিয়ে করেছি। আর 0.059, এটা 298 কেলভিনে হলে কিন্তু এটা হবে। আচ্ছা বলতো 298 কেলভিন ছাড়া বাদ দিয়ে যদি আসেনি এখন অবধি, অন্য কন্ডিশনে ফর্মুলাটি কী হবে বার কর দেখি। তাহলে লেখ, পরেরটা লেখ, খাতায় লেখ। এটা হচ্ছে অ্যাট 298 কেলভিন, ব্র্যাকেটে লেখা রাখ অ্যাট 298 কেলভিন। এটা ব্র্যাকেট লিখবি অ্যাট 298 কেলভিন।
এটা 298 কেলভিনের ফর্মুলা, ঠিক আছে। পরেরটা হেডিং দে, কি হেডিং দিবি? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ব্র্যাকেটে অ্যাট নট 298 কেলভিন, নট ইকুয়ালস টু 298 কেলভিন, ঠিক আছে। চল এটা বার কর দিই কী হবে ফর্মুলাটা, তাহলে একটু ভাবনা চিন্তা কর, তাহলেই পেরে যাবি। টু নাইনটি এইট কেলভিন যদি না হয় তাহলে আমার ফর্মুলাটা কী হবে বল, কী হবে ফর্মুলা বল। এক্স্যাক্টলি, আরে 0.059টা আমার এসেছিলো তো 298 কেলভিনে, ওইগুলো বসিয়েছিলাম বলে। কোনগুলো বসিয়েছিলাম? 2.303 ইন্টু আর ইন্টু 298 কেলভিন ডিভাইডেড বাই ফ্যারাডে, এটা ছিল। এই যে কিছুক্ষণ আগে করেছিলাম 2.303 আরটি বাই এফ, ওটার হয়েছিল 0.059। তাহলে আমি সুন্দর করে এখানে বসিয়ে দেবো 0.059 থেকে বসিয়ে দেবো ওই ভ্যালুটা, মানে ওর অরিজিনাল সোর্সটা 2.303 আরটি, আর এফটা আমার চলে গেলো যে উপরে। তাহলে ফর্মুলা কী হয়ে গেলো? এটা NF E0 সেল বাই 2.303 আরটি, বুঝতে পেরেছিস কী হলো? এটা আমি আলাদা করে মুখস্থ করবো না, পরীক্ষার সময় একটা স্টেপ মনে হয় আমি করতে পারবো করতে। আচ্ছা, পরীক্ষাতে যদিও তোকে এখন অবধি দেয়নি ভাই 298 কেলভিন বাদ দিয়ে অন্য কোনো টেম্পারেচারে ই সেল বার করতে, যদি দেয় তুই পারবি তো বার করতে। কীভাবে করবো তখন বসাবো, তখন কোন ফর্মুলা বসাবো বলতো? 298 কেলভিন ছাড়া অন্য কোনো কন্ডিশন দিলে ই সেল কোন ফর্মুলা বসাবো? 2.303 আরটি বাই NF, ওই ফর্মুলা আমি বসাবো, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? চল খাতায় এবার হেডিং দে, লিখ রিলেশন বিটুইন del G0 and Kc, del G0 and Kc। চল কেসি মানে কি? কেসি মানে হচ্ছে কে ইকুইলিব্রিয়াম। del G0 এর সাথে কেসির ইকুয়েশন, কেসির রিলেশন বার করতে পারি। তুই কর দেখি একটু, del G0 এর সাথে কেসির রিলেশন। তোর কাছে প্রচুর রিয়াকশন, প্রচুর ইকুয়েশন তুই আজকে পেয়ে গেছিস। নেক্সট 5 দিন ধরে যেগুলো প্র্যাকটিস করবি তার উপর বেশ করে মঙ্গলবার থেকে কিন্তু অঙ্ক স্টার্ট হবে, আরও অঙ্ক, ঠিক আছে? তাহলে দেখ তুই এখন সাফিসিয়েন্ট ইকুয়েশন পেয়েছিস, এই ইকুয়েশনগুলো ইউজ করে তুই del G আর কেসির মধ্যে রিলেশন বার কর দেখি একটা। আরেকবার বল। টেন টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি, তারপরে বাই 2.303 আরটি, তাই তো? আর কোথা থেকে আসছো বলতো ইকুয়েশনটা? কোন ফর্মুলা? del জির কোন ফর্মুলা ছিল? del G ইকুয়ালস টু মাইনাস NF E0 সেল। এই ফর্মুলা আমি কোথাও লিখিনি আজকের ক্লাসে। যদি বলিস এই ফর্মুলা, আমি এই ফর্মুলা কোথাও লিখিনি। হ্যাঁ, ই সেল। আচ্ছা ঠিক আছে, চল ই সেল। তারপরে কীভাবে করেছিস? তারপরে কীভাবে করলাম বল? আচ্ছা, del G0 ইকুয়ালস টু E0 সেল। আচ্ছা, এই ফর্মুলাতে কোথায় সমস্যা আছে? del G ইকুয়ালস টু মাইনাস NF E সেলের কোথায় সমস্যা? del G ইকুয়ালস টু মাইনাস NF E সেল হবে। যাই হোক, চল তুই কোন ফর্মুলা বলেছিলি? এটা বলেছিলি? আচ্ছা, নট বসালাম, তারপরে এটা পেলাম কোথা থেকে? এটা ফার্স্টে করেছি, তাই তো? তারপরে বল কোথায় কি বসেছিস বল। আরে কার জায়গায় কি বসাবো সেটা বল। তুই রিলেশনটা কোথা থেকে পেলি? ওইটা কোনটা? এইটা তো ওই ফর্মুলাটা। তারপরে কি করলাম বল, কোথায় কি করলাম? আরে বলে দে কোথায় কি করেছি। কার জায়গায় বসাবো? NF E0 সেল, তাই তো? কোথা থেকে পেলাম? কিছুক্ষণ আগে পেয়েছিলাম KC ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার
NaFeZero cell বাই 0.059 এটা পেয়েছিলাম, 2.303 RT পেয়েছিলাম, এটা পেয়েছিলাম র্যান্ডম যে কোনো কন্ডিশনে এটা পেয়েছিলাম। তো NaFeZero সেলের জায়গায় তুই কী বসিয়েছিস? NaFeZero সেলের জায়গায় কী বসিয়েছিস? আচ্ছা, NaFeZero সেলের জায়গায় বসিয়ে দেবো হচ্ছে -ΔG0, ঠিক আছে? তাহলে আমার এটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা ফর্মুলাটা ঠিক আছে, কিন্তু এইভাবে না অঙ্ক করতে কঠিন হবে। কেন? তোকে এখান থেকে ইউজুয়ালি বার করতে যাচ্ছে ΔG0 ভ্যালু, ঠিক আছে? তোকে কেসির ভ্যালু বলে দেবে, তোকে ΔG0 ভ্যালু বার করতে দেবে। এটা একটা ফর্মুলা হতে পারে, অসুবিধার কিছু নেই, এই ফর্মুলা ঠিকই আছে। ভাই তাই তো করলাম, ΔG0 = NaFeZero cell, আর এইমাত্র আমি পেয়েছিলাম হচ্ছে KC = 10⁻⁻ NaFeZero cell বাই 2.303 RT। এই যে এইমাত্র তুই লিখেছিস খাতার মধ্যে র্যান্ডম কন্ডিশনে, তাহলে দেখ আমি এটা লিখতে পারি, কিন্তু এই ফর্মুলা থেকে আমার অঙ্ক করতে কষ্ট হবে, কারণ আমাকে ΔG0 ভ্যালু ক্যালকুলেট করতে দেবে, ঠিক আছে? তাহলে কীভাবে করবো চল করা যাক। তাহলে এটা একটা ভদ্রভাবে ফর্মুলায় আনছি যেখান থেকে আমি পরীক্ষাতে অঙ্ক করতে পারবো। ΔG0 আমাকে বার করতে হবে, কেসি দিয়ে দেবে, ΔG0 বার করতে হবে, ঠিক আছে? চল করা যাক। কীভাবে করবো বলতো, আমি লগ নিই বোথ সাইডে। লগ নিলে আমার কী হবে বলতো? বোথ সাইডে লগ নিলে কী হবে? log 10 নিলে লেফট সাইডে আর রাইট সাইডে কী হবে? যদি আমি বোথ সাইডে log 10 নিই, তাহলে লেফট সাইডে আমি কী লিখবো বল? log কেসি, এক্স্যাক্টলি। আমি বোথ সাইড নিচ্ছি লগ, রাইট সাইডে আমার কী হবে বলতো? -ΔG0 বাই 2.303 RT, বোঝা গেছে? কারণ এটা log 10, আবার 10⁻, এটা থাকবে, ওইটা চলে আসো সামনে, আর log 10 মানে 1, তাহলে এটা পড়ে থাকলো। তাহলে ভাই ভদ্র ফর্মুলাটা আমার কী হচ্ছে দেখ, এটা ΔG0 = -2.303 RT log কেসি, এইটা তুই বক্স করে রাখ, -2.303 RT log কেসি। ΔG0 = -2.303 RT log কেসি, এটাকে তুই বক্স করে রাখবি। এটা থেকে এখন অবধি বোর্ডে কোশ্চেন আসেনি যে ΔG0 আর কেসির ভ্যালু ক্যালকুলেশন, যদি আসতেও পরীক্ষা থেকে আমি পারতাম, রিলেশন করে পেরে যেতাম। এটা তুই বক্স করে রাখবি, ঠিক আছে? এটা দেখবি ক্লাস 11-এ পড়েছিলাম একটা ফর্মুলা, তখন তোকে বলেছিলাম ক্লাস 12-এ জানবো, এটা হচ্ছে সেই ফর্মুলাটা। ক্লাস 11-এ 11-এ কোন ফর্মুলা পড়েছিলাম বলতে দেখ, এই পার্টটা তোকে একটু বলে দিচ্ছি। দেখ 2.303 log কেসি, এটাকে আমি কী বলতে পারি বলতো? কী বলতে পারি বল? ln কেসি, এক্স্যাক্টলি। ln কেসি মানে ln কে ইকুইলিব্রিয়াম টাইপের, ln কে ইকুইলিব্রিয়াম। দেখবি তোকে ক্লাস 11-এ বলেছিলাম একটা ফর্মুলা আছে এরকম, -RT ln কে ইকুইলিব্রিয়াম। এটা ক্লাস 11-এ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে বলেছিলাম একটা ফর্মুলা আছে এরকম। কোথা থেকে এসছে বলেছিলাম ক্লাস 12-এ গিয়ে বলবো, এটা হচ্ছে ওই ফর্মুলাটা, ঠিক আছে? যাই হোক, চলো এই ফর্মুলাটা বক্স করে রাখ, ΔG0 = -2.303 RT log কেসি। কারণ তোকে পরীক্ষাতে বার করতে দেবে হচ্ছে ভাই কেসির ভ্যালু দিয়ে দেবে, বলবে ΔG0 এর ভ্যালু কত হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? চল, এই ছিল হচ্ছে আমাদের কেসির ভ্যালুর ক্যালকুলেশন। এবারে এই বছরের ইয়ারের কোশ্চেন থেকে তোকে বলছি কী কোশ্চেন এসছে। চল, CBSE 2025 আর ISC 2025। টু 2025-এর ISC বোর্ডের কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন, ঠিক আছে? কোনো অন নেই, এটার সাথে কোনো অন নেই। বলেছে তো, যদি বিশ্বাস না তোকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্যালকুলেট দ্য E0 সেল অফ দ্য ফলোয়িং ইফ দ্য সেল পোটেনশিয়াল, ই সেলের ভ্যালু বলেছে 0.59 ভোল্ট। চল লেখ করি গোটা। ক্যালকুলেট E0 সেল, ক্যালকুলেট E0 সেল of the following if cell potential ব্র্যাকেটে E cell is 0.59 ভোল্ট, E cell is 0.59 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, একটা সেল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, রিপ্রেজেন্টেশন লেখ নিকেল/নিকেল+2, নিকেল/নিকেল+2, নিকেল+2 পরে ব্র্যাকেটে লেখ 0.1 মোলার সল্ট ব্রিজ
কপার প্লাস 2 0.01 মোলার সিঙ্গেল দাগ কপার। কর দেখি, 2 মার্কসের কোশ্চেন এটা, ঠিক আছে? কর। টু 2025 আইএসসি বোর্ডে কোশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য রোল অফ সল্ট ব্রিজ ইন আ গ্যালভানিক সেল। তো আগের দিনই পাঠিয়ে দেবো বলেছি। অ্যাডভান্টেজ অফ ফুয়েল সেল, এটা মুখস্থ করার পর। আর ডিএনডব্লিউর তো কোশ্চেন জানিসই, কিছু করার নেই, রিয়াকশন তো আসবেই প্রত্যেকটা বোর্ডে। এক্সাম নাম্বার 6 এর কপি ছবি সবাইকে পাঠিয়ে দিয়েছি, মাস্টার্স বলে দিয়েছি। ফুল মার্কস ছিল 25, এক্সামের ডেট ছিল 12 জুন। হ্যাঁ, যা ডেটা দিয়েছি আমি তাই বলেছি, ঠিক আছে? সেটা আর বলেনি, না বলি বলে নেবো। ফুল মার্কস ছিল 25, পাস মার্কস ছিল 30%, মানে 8। আবির পেয়েছে 16। এনাইতা 19। দিবঞ্জনা 14.5। সলভেন্ট সলভেন্ট ওয়াটার বন্ড বলে কিছু হয় ভাই? ওয়াটার তো নিজেই সলভেন্ট, ওয়াটার আবার সলভেন্টের কি বন্ড বানায়? সলিউবল সলভেন্ট। মিন পেয়েছিস 8, নবজিৎ 15.5, হাইয়েস্ট পেয়েছে নম্রতা 23, নয়নিকা 9.5, রাহুল 19.5, মেকানিজম ছিল প্রচুর এই পরীক্ষাটাতে। মনে হয় মেকানিজম ভুল করার পর বাড়ি গিয়ে সাফিসিয়েন্ট প্র্যাকটিস করেছিস, এখন জানিস কার মাথায় প্লাস চার্জ কেন হবে, এরও কোথায় হবে। সমৃদ্ধি 18, স্নেহা 6, পাস মার্কস তুলতে পারিস নি, ফেল। তোকে বার করতে বলেছি ইসেল, বেরিয়ে গেছে, ইসেল বেরিয়ে গেছে না? কীভাবে করবো? ডাইরেক্ট নান্স ইকুয়েশনে বসাবো, নান্স ইকুয়েশনে বসাবো, ঠিক আছে? তাহলে চল করা যাক। অঙ্কটা আমার দিয়ে দিয়েছে সেল রিপ্রেজেন্টেশন। সেল রিপ্রেজেন্টেশন দিয়েছে হচ্ছে নিকেল স্ল্যাশ নিকেল প্লাস 2, ব্র্যাকেটে দেওয়া আছে 0.1 মোলার সল্ট ব্রিজ কপার প্লাস 2 0.01 মোলার, তারপর সিঙ্গেল দাগ কপার। শুরু করা যাক। এখানে ইলেকট্রনের ভ্যালু কত হচ্ছে বলতো? এনের ভ্যালু কত হচ্ছে? এনের ভ্যালু 2, ঠিক আছে? 2 খেললেই বুঝতে পারবো, আমি আর খেলছি না, আমি চোখে চোখে খেলে বুঝে গেছি, ঠিক আছে? আচ্ছা, ই সেল ইকস টু কত হবে? E0 সেল মাইনাস, আচ্ছা এইবারে প্রশ্ন হচ্ছে 2.303
RT/NF বসাবো, বসাই, কিন্তু আমার দেখ টেম্পারেচার কোশ্চেন কিছু বলেনি, তাহলে আমি কত ধরবো? 0 কেলভিন, 25 ধরবো, কিছু না বললে আমি 25 ধরবো, বুঝতে পেরেছিস? যদি কোশ্চেনে কোনো টেম্পারেচার মেনশন না করে থাকে তাহলে আমি 25ই ধরবো। তাহলে আমার ফর্মুলা কী হলো বলতো? 0.059/N। তোকে কিচ্ছু লেখার কিচ্ছু বলার দরকার নেই, তুই ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করবি। যদি টেম্পারেচার কিছু না বলে আমি 25ই ধরবো, বোঝা গেল? 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 298 কেলভিন, ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করবো। লগ, তুই সেল রিয়াকশন লিখেছিস যতক্ষণে খাতার মধ্যে, লেখার পরে তো রিয়াকশনটা কি এসছে? কেটে আসছে কপার ইন্টু নিকেল +2 এসছে না, ডিভাইডেড বাই নিকেল ইন্টু কপার +2 এসছে, এটা এসছে তো এটা। চল তারপর ভ্যালু বসাই, ভ্যালু বসালে খেলা শেষ, আমাকে বার করতে হবে E0 সেল। সেলের ভ্যালু কত বলেছে? 0.59 ইকুয়ালস টু E0 সেল মাইনাস 0.059/N এর ভ্যালু 2 লগ, কাটাকুটি হবে এখানে। কপার সলিড নিকেল সলিড কোশ্চেনে বলেছে? বলেনি, কিন্তু আমি জানি ভাই কপার সলিড হয় নিকেল সলিড, আমি জানি। তাহলে আমার ইনফরমেশন থেকে এটা 1 বসাচ্ছি, বুঝতে পারছিস? চল চল এখানে 1 বসানো যাক, ইন্টু চাইলে বসাতে পারিস, চাইলে 9 বসাতে পারিস। নিকেল +2 কত হচ্ছে? 10⁻⁻1। এই যে ভাই নিকেল +2 10⁻⁻1 ডিভাইডেড বাই নিকেল সলিড কত হবে? 1 ইন্টু কপার +2 কত হবে? 10⁻2 হয়েছে। তাহলে 10⁻2 আর 10⁻1 কাটাকুটি নিজের দায়িত্ব ভাই। তাহলে কাটাকুটি করলে আমার কি হচ্ছে? 10⁻2 চলে গেল উপরে, হয়ে গেল কত বলতো? 10⁻+1 মানে 10 লগ 10 মানে উড়েই গেল এটা। তাহলে পড়েছে শুধু এইটুকু। অর E0 সেল কত হচ্ছে? 0.59 প্লাস 0.059/2, ঠিক আছে? বাকিটা এবার তুই কর, যা আসছে অত ভোল্ট। ISC বোর্ড ভাই ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটার রাইট করতে পারিস। তাহলে আজকে আমাদের এত অবধি, দেখা হচ্ছে পরের মঙ্গলবার, ঠিক আছে? হয়তো সারপ্রাইজ টেস্ট নিতে পারি এবার থেকে। চল ভাই, তুই পরীক্ষা দিবি তাই তো?